রাজনৈতিক টানাপোড়েনের বলি মোস্তাফিজ, খেলা হচ্ছে না আইপিএলে। ভারতে প্রতিবাদের মুখে কেকেআর স্কোয়াড থেকে কাটার মাস্টারকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই এর। ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক আলোচনার সমালোচনা করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সীমার মধ্যে যৌক্তিক সমালোচনার দাবি তার। বিপিএল নিলামের শুরুতে দল না পাওয়ায় আছে আক্ষেপ। সাকিব আল হাসান ম্যাজিকে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস নাইট রাইডার্সকে 7 উইকেটে হারালো পোলার্ডের দল। ক্যারিয়ারের 46তম ম্যাচ সেরার পুরস্কার সাকিবের। এবং আবারও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে সাইফুল বারী টিটু। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার সঙ্গে নতুন কোচ নিয়োগের পরিকল্পনা, সেরাটা দিতে প্রস্তুত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেট, গুঞ্জনটাই সত্যি হলো শেষ পর্যন্ত। রেকর্ড দাম পেয়েও এবারের আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে কপাল পুড়ল কাটার মাস্টারের। ভারতে সাধারণ সমর্থকদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিল বিসিসিআই। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। আলোচনাটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকে। আইপিএলে 9,20,00,000 রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। কিন্তু ভারত বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে সেটা কতটা সম্ভব হবে প্রশ্ন ছিল তখনই। কিন্তু ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যতে আশার আলো দেখেছিলেন সবাই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো হবে না বলেও বিশ্বাস ছিল ক্রিকেট ফ্র্যাটার্নিটির। আর আইএল টি-20তে কাটার মাস্টারের দুর্দান্ত পারফরমেন্স এবং বিপিএল এর ধারাবাহিকতা ধরে রাখার পর কেকেআর এর পক্ষেও বিকল্প ভাবাটা ছিল কষ্টকর। তবে ভারতীয় কট্টর সমর্থকদের সেটা বোঝাবে কে? একের পর এক হুমকি আসতে থাকে চারদিক থেকে। মোস্তাফিজকে বাদ দেয়া না হলে হামলার হুমকি দেয়া হয় ফ্র্যাঞ্চাইজিকে। এমনকি মাঠে হট্টগোল করা হবে বলেও হুঁশিয়ারি আসে বেশ কিছু উগ্রবাদী সংগঠন থেকে। অব্যাহত প্রতিবাদ এবং হুমকির মুখে এবার পিছু হটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে ক্রিকেট বোর্ড। এমনকি আইন বদলিয়ে নতুন ক্রিকেটার নিতে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। মূলত ভারতীয় সরকারের উপর মহল থেকে অনুমতি পাওয়ার পরই এ নির্দেশ দিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের দাবি, দেশটির ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর সরাসরি কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মোস্তাফিজকে দলে নেয়ায় ক্ষমতাসীন বিজেপি নেতা সঙ্গীত সোম বিশ্বাসঘাতক বলেছেন শাহরুখ খানকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিকেটাররা পারফর্ম করতে না পারলে তার সমালোচনা হওয়াই উচিত, কিন্তু সীমার মধ্যে থেকে। অতিরিক্ত নেতিবাচক আলোচনা ক্রিকেটারদের মানসিকভাবে দুর্বল করে ফেলে। সিলেটের বিপক্ষে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতিয়ে এভাবেই নিজেকে নিয়ে হওয়া সমালোচনার জবাব দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যতদিন খেলবেন সামর্থ্য অনুযায়ী নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার কথা জানান সাইলেন্ট কিলার। যদিও এবারের বিপিএল নিলামে প্রথমে অবিকৃত থাকা নিয়ে আক্ষেপ থাকার কথা লুকাননি সাবেক অধিনায়ক। উপরওয়ালা যদি সম্মান দেন তাহলে তো ওই সম্মানকে আটকায় রাখতে পারবেন না। পাক্কা 451 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ। আমার কাছে মনে হয় সবকিছুরই একটা লিমিট থাকে এবং অ্যাট টাইমস আমি বিশ্বাস করি যে ওই লিমিটটা সবাই ক্রস করে ফেলে। অনেক প্লেয়ার এই ক্রিটিসিজমটা অনেক সময় তাদের হয়তোবা একটা বলেও হয়তোবা কিছুটা চিপ ধরায়, বাট দিন শেষে তো আপনি জানেন আপনার কতটুকু অ্যাবিলিটি আছে। এবং আই ট্রুলি বিলিভ যে কেউ যদি তার কাজের প্রতি বিশ্বাস রাখে, সৎভাবে কাজ করে, টুডে অর টুমরো আল্লাহ রেজাল্ট দেবে। I was really shocked because I feel last 2 years, even last 3 years, so যদি আপনি if you get the performance data graph, I think probably even a lot of national player wasn't near my stats. 40-এ পা দেয়া রিয়াদ অনেকটা অভিমানী আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যান অনেক দূরে। তাই প্রশ্ন আসি, বিপিএল এ আর কতদিন দেখা যাবে সাইলেন্ট কিলারকে? বিপিএল এর ফাইনাল হচ্ছে 23rd, তো ওইটার পরে ইনশাআল্লাহ আই হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি 10 to 11 months to think. তামিম হোসেন, সময় সংবাদ।
সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে আইএল টি20 ফাইনালে এমআই এমিরেটস দ্বিতীয় কোয়ালিফায়ারের সাকিবের 24 বলে 34 রানে আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে পোলার্ডের দল। এর আগে প্রথম ইনিংসে সাকিব ও গাজানফারের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 120 রানের সংগ্রহ পায় নাইট রাইডার্স। ক্যারিয়ারের 46তম বার ম্যাচ সেরা হলেন সাকিব আল হাসান। যখনই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কি শেষ, ঠিক তখনই নিজের আসল রূপটা দেখান মিস্টার 75। নানা জটিলতা থাকলেও জাতীয় দলে খেলে অবসর নেওয়ার স্বপ্নটা এখনও দেখেন। তার আগে দেশের কিংবদন্তি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে বার্তা দিচ্ছেন। এখনও ফুরিয়ে যাননি তিনি, ব্যাটিং কিংবা বোলিং। এবার তার বদৌলতে আইএল টি20 ফাইনালে এমআই এমিরেটস। প্রথম কোয়ালিফায়ার হেরে ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ে এমআই এমিরেটসের। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এদিন আবুধাবি নাইট রাইডার্স তাদের সামনে লক্ষ্য ছুড়ে দেয় 121 রানের। তবে এই রানটা করতে গিয়ে 36 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে এমিরেটস। ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই অভিজ্ঞ সুনীল নারিনকে বাউন্ডারি হাঁকান। ইংলিশ ব্যাটার টম ব্যাটনকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে দলকে করেন চাপমুক্ত। দুজন মিলে করেন 53 বলে 82 রানের জুটি। জয়ের কাছাকাছি চলে যায় এমিরেটস। জয়ের জন্য যখন প্রয়োজন 3 রান, বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। খেলে যান 5-4 ও 1-6-এ 24 বলে 38 রানের জলমলে ইনিংস। 23 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেয় এমআই এমিরেটস। ম্যাচ সেরা সাকিব আল হাসান। এর আগে বোলিংয়েও ছিল সাকিব আধিপত্য। ইনিংসের প্রথম ওভারই তার হাতে বল তুলে দেন অধিনায়ক পোলার্ড। সেই ওভারে সাকিব দেন মাত্র 2 রান। এরপরও আরও 3 ওভার করেন মিস্টার 75। যদিও কোনো উইকেট না পেলেও ছিলেন বড্ড কিপটে। বল হাতে 4 ওভারে দেন মাত্র 20 রান। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গাজানফারের স্পিন ঘূর্ণি ও মোহাম্মদ রহিদের পেস আক্রমণ নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 120 রান পর্যন্তই যেতে পারে আবুধাবি নাইট রাইডার্স। রোববার হবে এবার আইএল টি20 ফাইনাল। শিরোপার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। ফাইনালে প্রথম কোয়ালিফায়ার হারের প্রতিশোধ নিতে চাইবে এমআই এমিরেটস। তামিম হোসেন, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের 2026 সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। দেশের মাটিতে সব সিরিজের দিনক্ষণ এবারই প্রথম একবারে প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এবছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখনও এই সিরিজগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বোর্ড। সবগুলো সিরিজই আইসিসির ভবিষ্যৎ সফর সূচির অংশ। সে সঙ্গে গত বছর স্থগিত হওয়া ভারত সফরও রাখা হয়েছে এই সূচিতে। বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে 3 সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে 2 ভাগে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। 12, 13 ও 14 এপ্রিল খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। 26 মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে 3রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 8 ও 16 মে 2টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে এ 2 সিরিজের মাঝেই 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে 17, 20 ও 23 এপ্রিল। টি20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 27, 29 ও 2 মে। 2 জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলবে 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি20 সিরিজ। একই সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই 5, 8 ও 11 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি20 সিরিজের ম্যাচগুলো হবে 15, 18 ও 20 জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। 28 আগস্ট 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। 1, 3 ও 6 সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 18 অক্টোবর আসবে ক্যারিবীয়রা। 22 থেকে 24 অক্টোবর খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 28 অক্টোবর থেকে 1 নভেম্বর হবে প্রথম টেস্ট। 5 থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। 3টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে এইডেন মার্করামের নেতৃত্বে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা সাউথ আফ্রিকার। ডাক পেলেন 6 পেসার, ফিরেছেন কাগিসো রাবাদা আর 15 সদস্যের দল দিল জিম্বাবুয়েও। ফুটবল সাইফুল বারী টিটুর সঙ্গে আবারও চুক্তির মেয়াদ বাড়ালো বাফুফে। আগামী 1 বছর ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আর তৃণমূল থেকে ফুটবলার তুলে আনতে নতুন বছরে কোচ নিয়োগের পাশাপাশি বেশ কয়েকটি পরিকল্পনাও হাতে নিয়েছে বাফুফে টেকনিক্যাল কমিটি। এদিকে গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পেয়ে নিজের সেরাটা দিতে চান বিপ্লব ভট্টাচার্য, কাজে লাগাতে চান পূর্ব অভিজ্ঞতা। হামজা, সমিত, ফাহামিদুলদের কল্যাণে 2025 সালে দেশের ফুটবলে আসে নবজোয়ার, যার সুফলও ভোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পৃষ্ঠপোষকদের হুমড়ি খেয়ে পড়া ও ম্যাচের টিকিট বিক্রি করে বাফুফের কোটি টাকা আয়। আর এত কিছুর মাঝে অনেকটা চাপা পড়ে তৃণমূলের ফুটবল ও জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে বাফুফের প্লেয়ার হান্টিংয়ের কার্যক্রম। 2026-এ এসে তাই বিষয়গুলো নিয়ে কোমর বেঁধে নেমেছে বাফুফে। তৃণমূল নিয়ে কাজ করছি, টেকনিক্যাল তৃণমূল থেকে আমরা হলো একদম ন্যাশনাল টিম পর্যন্ত কোচিং জায়গা থেকে। সেখানে আমরা হলো অলরেডি হলো 36টা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি 26 সালের জন্য। 8টা বিভাগে আমরা 8 জন কোচকে নিয়োগ দেওয়ার পথে। এদিকে চতুর্থ দফায় বাড়ানো হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ, যদিও তার অধীনে গত 1 বছরে আহামরি সফলতা পায়নি ফেডারেশন। কোচিং পাইপলাইনটা স্ট্রং করার জন্য আপাতত আমরা হলো 3 জনকে আমরা নিয়োগ দিয়েছি। সেটা হলো বিপ্লব গোলকিপার কোচ, রিদন আর লিনা চাকমা। কোচ হিসেবে নিয়োগ পেয়ে নিজের সেরাটা দিতে চান জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আমার উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আমি সততার সাথে পালন করতে চাই। জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত। খেলার সময়ে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই বিশ্বকাপের দলে পেস ইউনিটের শক্তি বাড়িয়েছে প্রোটিয়ারা। আছেন 6 পেসার। গেল বিশ্বকাপের মতো এবারও তাদের নেতৃত্বে থাকছেন এইডেন মার্করাম। মার্করামের দলে পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে ফেরা কাগিসো রাবাদা। পাজরের চোটে প্রায় 10 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। রাবাদার সঙ্গে পেস বিভাগে আছেন নরকিয়া, মার্কো ইয়ানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিদি ও কোয়েনা মাফাকা। এই স্কোয়াডের 7 জনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। পেসার মাফাকা ও বশের সঙ্গে প্রথম বিশ্বকাপ খেলবেন ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ। অলরাউন্ডার হিসেবে আছেন জর্জ লিন্ডে ও ডনোভান ফেরেইরা। এসএ টি-20-তে সর্বশেষ ম্যাচে ফেরেইরা করেছেন 10 বলে 33 রান। মার্করাম নেতৃত্বে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের মাত্র 7 জন ক্রিকেটার এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার কুইন্টন ডি ককও আছেন বিশ্বকাপ দলে। আগের বিশ্বকাপে থাকা ডেভিড মিলার, কেশব মহারাজ, ইয়ানসেন ও নরকিয়ারা আছেন এবারেও। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনৈতিক টানাপোড়েনের বলি মোস্তাফিজ। খেলা হচ্ছে না আইপিএল। ভারতে প্রতিবাদের মুখে কেকেআর স্কোয়াড থেকে কাটার মাস্টারকে সরিয়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই-এর। ক্রিকেটারদের নিয়ে নেতিবাচক আলোচনার সমালোচনা করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সীমার মধ্যে যৌক্তিক সমালোচনার দাবি তার। বিপিএল নিলামের শুরুতে দল না পাওয়ায় আছে আক্ষেপ। এবং সাকিব আল হাসান ম্যাজিকে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস। নাইট রাইডার্সকে 7 উইকেটে হারালো পোলার্ডের দল। ক্যারিয়ারে 46তম ম্যাচ সেরার পুরস্কার সাকিবের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।